এবছরের থিম হলো সিঙ্গি পার্ক পুজো মণ্ডপে যাওয়ার রাস্তার দুধারে রয়েছে চন্দননগরের অপূর্ব সুন্দর সব লাইটিং, দালান, পূজা বাড়ি, এইসব ভুলে গিয়ে এখন কলকাতার মানুষ আধুনিকতার টানে এসে গেছে। চারিদিকে সেজে উঠেছে থিমের পুজোর অনুকরণ। সেই সাবেকিয়ানার পুজোর মেলবন্ধন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই সাবেকিয়ানার পুজোর মেলবন্ধন খুঁজে পাওয়ার জন্য এবছরের এই সিঙ্গি পার্কের ভাবনা। সিঙ্গি পার্ক পুজো মণ্ডপের এবছরের থিম হলো সাত মহলের অন্তপুরে। পুজো মণ্ডপটা সম্পূর্ণ বেতের কাঠি, বাঁশের কাঠি দিয়ে বানানো হয়েছে। পাতলা পাতলা বাঁশের চেটি, বেতের চেটি দিয়ে সম্পূর্ণ পুজো মণ্ডপটা সজ্জিত হয়েছে। স্মৃতির ভিড়ে ব্রিটিশ আদব কায়দা থাকলেও শিকড়ের টানে উঠে আসছে আভিজাত্যের প্রতিধ্বনি। স্মৃতির তারে লেগে রয়েছে ঠাকুর দালান, পুজো বাড়ি, সাবেকি দুর্গা। কলকাতার অগ্রগতির সাথে সাথে ঐতিহ্যবাহী আভিজাত্যপূর্ণ দুর্গোৎসব সরে গিয়ে এসেছে থিমের পুজো। মণ্ডপের সামন থেকে দাঁড়ালে এই রকম ঠিক লাগবে। অপূর্ব সুন্দর হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি। মণ্ডপটা সাত মহলের অন্তপুরে সিঙ্গি পার্কের এবছরের ভাবনা। সম্পূর্ণ মণ্ডপটি অপূর্ব সুন্দর কারুকার্য হয়েছে বেত ও বাঁশের চেটির। মণ্ডপের সিংহদ্বারে রয়েছে দুটো বেতের সিংহ, আর ওপর দিকে রয়েছে দুটো বাঘ। এদিকে একটা বাঘ রয়েছে, এদিকে একটা বাঘ রয়েছে। আর সম্পূর্ণ একটি পুরনো বাড়ির আকারে তৈরি করেছে পুজো মণ্ডপটি। রয়েছে সামনে পুরনো দালান, রয়েছে সেই পুরনো দিনের জানলা, পুরনো দিনের সেই সিংহ দুয়ার। সব কিছু মিলেমিশে পুজো মণ্ডপটি অপূর্ব সুন্দর লাগছে। সিঙ্গি পার্ক দুর্গাপূজা 2024 এবছর 83তম বর্ষে পদার্পণ করেছে। থিমের নাম সাত মহলের অন্তপুরে। এরকম বাঁশ দিয়ে সিংহ বানিয়েছে, এরকম বাতার চেটি দিয়ে সম্পূর্ণ মণ্ডপের মেন যে দরজাটা সেটা তৈরি করেছে। সিঙ্গি পার্ক দুর্গাপূজা 2024 এবছর 83তম বর্ষে পদার্পণ করেছে। সম্পূর্ণ পুজো মণ্ডপটা আমাদের শেয়ার করলাম। পুজো মণ্ডপটা অপূর্ব সুন্দর হয়েছে, সম্পূর্ণ বেত আর বাঁশের কাঠি দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপটা। আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই সাবেকিয়ানা পূজাগুলো। সেই সাবেকিয়ানা পুজোগুলোর মধ্যে রয়েছে ঠাকুর দালান। সেই পুজো আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখন সব চলছে থিমের পুজো। সেই ভাবনা আবার মনে করে দিচ্ছে এই সিঙ্গি পার্কের দুর্গাপূজা। এই মণ্ডপটি আমাকে মনে করে দিচ্ছে সেই পুরনো দিনের ঠাকুর দালান, পুরনো দিনের সেই ঘরবাড়ি, সব কিছু মনে করে দিচ্ছে। সিঙ্গি পার্কে আসতে হলে আপনাদেরকে প্রথমে বালিগঞ্জ স্টেশন, আর স্টেশন থেকে গড়িয়াহাটের মোড় থেকে 2 মিনিটের রাস্তা সিঙ্গি পার্কের দুর্গাপুজোর যে পুজো মণ্ডপটি। স্মৃতির ভিড়ে ব্রিটিশ আদব কায়দার থাকলেও শিকড়ের টানে উঠে আসে
আভিজাত্যের প্রতিধ্বনি। লেগে আছে ঠাকুর দালান, পুজো বাড়ি, সাবেকিয়ানার সব। কলকাতার অগ্রগতির সাথে সাথে আধুনিকতার দায়ভারে মিলিয়ে যাচ্ছে সাবেকিয়ানা পুজো, আর উঠে আসছে বিভিন্ন থিমের পুজো। এই সিঙ্গি পার্কের দুর্গাপুজো মণ্ডপ সেই সাবেকিয়ানার পুজোকে আবার মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো দিনের কথা। এই আধুনিকতার যুগেও সেই পুরনো দিনের মেলবন্ধন ফুটিয়ে তুলেছে এই সিঙ্গি পার্কের পুজো মণ্ডপে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো এতক্ষণ শেয়ার করলাম আপনার সঙ্গে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ। সাবেকিয়ানার মেলবন্ধনে তৈরি সম্পূর্ণ সিঙ্গি পার্কের দুর্গাপূজার মণ্ডপটা সম্পূর্ণ বেত আর বাঁশের কাঠি দিয়ে তৈরি হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।